এখন আমরা যদি দেখি যে বর্তমানে আমাদের মুসলমানদের এই অবস্থা কেন, আমরা চাইলেই 15-20 লাখ টাকা খরচ করে একটা মসজিদ দিতে পারি না, কেন কেন এটা? অথচ কোনো একজন ব্যক্তি চাইলেই একটা দেশের পুরো দেশের ঋণ শোধ করে দিতে পারতেছে, অথচ 200 মুসলমান একসাথে হয়ে 2 মাসে একটা মসজিদ তৈরি করতে পারে না। সমস্যা কোথায়? আমরা চাইলেই আমাদের পকেট থেকে এখন সবাই 1000 টাকা করে বের করে দিতে পারবো না, টাকা নাই। কিন্তু কোনো একজন ব্যক্তি, বিল গেটসের কথাই বলি, বিল গেটস যদি চায় যে আমেরিকার যত ঋণ আছে, তার যতগুলো টাকা আমেরিকার যে ঋণ আছে পুরো বিশ্বে, সেই ঋণগুলো সে একাই চাইলে 10 বছরের মধ্যে শোধ করে দিতে পারবে, এত সম্পত্তি। অথচ আমাদের এত সম্পত্তি নাই কেন? এটা হচ্ছে আমাদের যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা সবাই মেনে নিচ্ছি। মেনে নেওয়ার ফলে আমাদের হাতে আর অর্থ নাই। যাদের হাতে অর্থ তাদের হাতে বেশি অর্থ যায়, যারা গরিব তাদের কাছে অর্থ যোগ হয় না, তারা আরো বেশি গরিব হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের বিশ্বে যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো চালু আছে, যেমন পুঁজিবাদ, তারপর হচ্ছে সমাজতন্ত্র, তারপর হচ্ছে ধনতান্ত্রিক মিশ্র অর্থনীতি, তারপর হচ্ছে ইসলামী অর্থনীতি। তো আমাদের বাংলাদেশের মতো দেশগুলোতে মিশ্র অর্থনীতি এবং ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা চালু আছে। তো এই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে গরিবদের যে হকটা, গরিবদের যে হক, যে ক্ষেত্রে সবাই স্বাবলম্বী হওয়ার অধিকার আছে। আমাদের বাংলাদেশে একটা প্রজেক্ট চালু আছে না, কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। আসলে এগুলো শুনতে ভালো লাগে যে কাজ করবে খাদ্য পাবে, এই বিষয়গুলো কিন্তু নিষ্ঠুর। একটা দেশের সরকার সেই দেশের নাগরিকের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে পারে নাই, ওই লোকটাকে খাওয়াবে কে? সরকার খাওয়াবে। এটা সরকারের দায়িত্ব। ওমর আনু কি জন্য বলছেন যে আমার বোঝা আমাকে বইতে দাও, তুমি তো কিয়ামতের দিনে আমার বোঝা বইবা না? ওমর আনু কেন বলছেন যে নদীর তীরে একটা কুকুরও পিপাসার্ত হয়ে মারা গেল, আমাকে তার জবাবদিহি করতে হবে? কেন বলছেন? দায়িত্বটা রাষ্ট্রের, সরকারের। দেশের মানুষ কাজ পায় না, সেই মানুষগুলোকে খাওয়ানোর দায়িত্ব সরকারের। আপনার অপরাধ করছে, কেউ ব্যভিচার করছে, ধর্ষণ করছে, তাকে জেলে নিয়ে গেছে। যে 17 বছরের বাচ্চাটা অন্য কাউকে খুন করছে, সংশোধনীর নামে তাকে জেলে নিয়ে গেছে। এই চোর ডাকাতদের জেলে পুষতেছে, সেই টাকা দিয়ে কি দরিদ্রদের সংস্থানের ব্যবস্থা করা যাইতো না? এই 17-18 বছর বাচ্চা যখন একটা সংশোধনের জন্য জেলে যাচ্ছে, সেই বাচ্চারা কি হচ্ছে, বড় বড় চোর ডাকাত যেগুলো জেলে আছে সেগুলোর কাছে তালিম নিয়ে এসে বড় চোর হয়ে যাচ্ছে। অথচ ব্যভিচারের শাস্তি হচ্ছে রজম করতে হবে, চোরের শাস্তি হাত কেটে দিতে হবে, ধর্ষণের শাস্তি তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। না দিয়ে এদেরকে পোষে সরকার, এদেরকে আবার সময় সময় কাজে লাগায়। দরজা খুলে দেয়, সন্ত্রাসী পালাইছে, এটা কাজে লেগে আবার কুকরি ক্ষমতা দখল করে। এগুলো সব আমাদের অর্থনীতির ব্যবস্থার ফলাফল। এই জন্য আমাদের মনগুলোকে ডিসেকুলারাইজিং করতে হবে। ওরা তো সেকুলার করছে আমাদের মনগুলোকে, আমাদের ডিসেকুলারাইজিং করতে হবে। মানে আমাদেরকে এই সেকুলার যে সমাজ ব্যবস্থা থেকে বের হইতে হবে। আমাদের সমাজের যে বিচার ব্যবস্থাগুলো, আমাদেরকেই সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সমাজের যে অর্থনৈতিক কাঠামো, এই কাঠামোগুলো আমাদেরকেই ভাঙতে হবে। এই জন্যই আমাদের ইসলামী অর্থনীতির দিকে ফিরে আসতে হবে। এই জন্যই আমাদের অর্থের প্রবাহ করাইতে হবে। একজন ব্যক্তির হাতে সম্পদ থাকতে পারবে না, সবার যে অধিকার সবার হাতে সেই সম্পত্তি পৌঁছবে। এটা হচ্ছে তরল অর্থের প্রবাহ। অর্থের প্রবাহ না হলে একটা দেশের অর্থনৈতিক উন্নতির চাকা ঘুরতে পারে না। ওরা যে সমান অধিকারের কথা বলে, এরা সবচেয়ে বড় জালেম। এইখানে সরাসরি চরম বৈষম্য করা হয় গরিবদের প্রতি। এখানে আপনি কাউকে দান করবেন, এটা ঐচ্ছিক, কিন্তু ইসলামে জাকাত দিবেন, এটা কি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? আপনি ওষুধ দিবেন, এটা কি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? বাধ্যতামূলক। কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি বলে? আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। যারা খাবার পায় না, ওরা না খেয়ে মরতে, তাতে আমাদের সমস্যা কোথায়? এটা ইসলাম না। কিন্তু এই ধারণা আমাদের মাথায় আছে, এই ধারণা ওরা গেঁথে দিচ্ছে। এই জন্য আমাদের মাথায় এবং মনকে ডিসেকুলারাইজিং করতে হবে। আমার হাতে সম্পত্তি আসছে, এটা মাসলাহা নির্ধারণের ক্ষেত্রে, মানুষদের সুবিধা, মানুষদের জীবন ধারণের পদ্ধতি পাল্টানোর ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমাকে নিজে থেকে এই সম্পত্তি দান করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে এই কাজের জন্য বাধ্য করছেন।